নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি 23 জুন 2025-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের একদম 5 মিনিটের মধ্যে আমরা অল্প সময়ের মধ্যে দেখে নেব। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সকলে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে। এই দুটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দুটোতেই তোমরা যুক্ত হয়ে যাবে এবং দুটোই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইব করে রাখবে। ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। সকলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে। ফার্স্ট প্রশ্ন, সম্প্রতি কবে বিশ্ব রেইন ফরেস্ট দিবস এটা পালন করা হয়েছে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 22 জুন। 22 জুনে বিশ্ব রেইন ফরেস্ট দিবস এটা পালন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আমরা এখানে দেখে নেব যে 1 জুন যেটা কিন্তু বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়, 2 জুন তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবস, 3 জুন যেটা বিশ্ব বাইসাইকেল দিবস, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস এবং 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। এই সমস্ত গুরুত্বপূর্ণগুলো রয়েছে। এছাড়া রয়েছে আরও, যেমন 10ই জুন বিশ্ব আমাদের জাতীয় ভেষজ এবং মশলা দিবস, 11ই জুন আন্তর্জাতিক ক্রীড়া দিবস, গুরুত্বপূর্ণ আছে এটা, 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, 15ই জুন বিশ্ব বায়ু দিবস এবং 16ই জুন আন্তর্জাতিক পারিবারিক রেমিট্যান্স দিবস। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের দিবসগুলো থেকে পরীক্ষায় কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। এছাড়া রয়েছে 17ই জুন বিশ্ব কুমির দিবস, 18ই জুন রয়েছে আমাদের অটিস্টিক গর্ভ দিবস, এছাড়া রয়েছে 19শে জুন বিশ্ব সিকেল সেল দিবস এবং 20 জুন রয়েছে বিশ্ব শরণার্থী দিবস, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস গুরুত্বপূর্ণ এবং 21শে জুন আরেকটি রয়েছে যেটা বিশ্ব সঙ্গীত দিবস। পরবর্তী কোশ্চেন আছে প্যারিস ডায়মন্ড লিগ 2025 পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া শিরোপা তিনি কিন্তু জিতে নিয়েছেন। এখানে কত মিটার থ্রোতে? অবশ্যই তিনি কিন্তু এখানে প্যারিসের ডায়মন্ড লিগ জিতে নিয়েছেন, যেটা কিন্তু 2025-এর সম্প্রতি। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু 88.16 মিটার থ্রো করে তিনি কিন্তু প্যারিস ডায়মন্ড লিগ এটা জয়লাভ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের ভারতীয়দের জন্য। আর তিনি কিন্তু হরিয়ানা পানিপথ থেকে বিলং করেন। পরের কোশ্চেন আছে জার্মানিতে অনুষ্ঠিত ITF J200 গ্ল্যান্ডবাক টেনিস টুর্নামেন্টে সম্প্রতি কে মহিলাদের একক শিরোপা জিতেছে, অর্থাৎ মহিলাদের সিঙ্গেলসে কে জিতে নিয়েছেন? তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে মায়া রাজেশ্বরন। মায়া রাজেশ্বরন তিনি কিন্তু জার্মানিতে অনুষ্ঠিত হওয়া ITF J200 গ্ল্যান্ডবাক টেনিস টুর্নামেন্টে তিনি কিন্তু মহিলাদের একক শিরোপা অর্থাৎ মহিলাদের ওমেন সিঙ্গেলসে তিনি কিন্তু জয়লাভ করেছেন। পরবর্তী কোশ্চেন আছে সম্প্রতি কোন দেশের সংসদ হরমোজ প্রণালী বন্ধ করার পরিকল্পনা করেছেন? তো এটা কোন দেশের সংসদ করেছে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইরানের সংসদ কিন্তু এটা করেছে। আমরা কিন্তু সম্প্রতি দেখতে পাচ্ছি যে একটা যুদ্ধ হচ্ছে বিশ্বব্যাপী, তোমরা এখন সেটা দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এখানে হস্তক্ষেপ করা হয়েছে। তো দেখা যাবে সেটা পরবর্তী ফার্দার কোনো অ্যাকশানে। এছাড়া ভারত কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে অপারেশন সিন্ধু কিন্তু চালু করেছে, ঠিক আছে, সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের দেখতে হবে। পরের কোশ্চেন, সম্প্রতি ভারত সরকার কোন ক্ষেত্রে ভগবান বিরসা মুন্ডা পুরস্কার প্রতিষ্ঠার ঘোষণা করেছে? গুরুত্বপূর্ণ একটা পুরস্কার, যেটা কিন্তু ভারত সরকার এটা দেওয়ার ঘোষণা করেছে। ভগবান বিরসা মুন্ডা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। এটা কোন ক্ষেত্রে দেওয়া হবে? তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, আমরা উত্তরটা দেখে নেব। চিকিৎসা, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই পুরস্কার দেওয়া হবে, ভগবান বিরসা মুন্ডা পুরস্কার কিন্তু দেওয়া হবে, এটা ভারত সরকার সম্প্রতি ঘোষণা করেছেন। পরের কোশ্চেন আছে সম্প্রতি কোন জাতীয় উদ্যান বাঘিনী যেটা অ্যারোহেড মারা গেছে, অর্থাৎ কোন জাতীয় উদ্যানে বাঘিনীর নাম হচ্ছে অ্যারোহেড সে মারা যায়? তো এখানে কোন জাতীয় উদ্যানে আমাদের রাইট অ্যান্সার হবে? আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে রণথম্বর জাতীয় উদ্যান। তোমরা কমেন্ট সেকশনে জানাবে এই জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থান করছে, ঠিক আছে, রণথম্বর জাতীয় উদ্যান। পরে কোশ্চেন, ন্যাশনাল পার্ক থেকে আমাদের ডিটেল ক্লাস করানো রয়েছে। কোন রাজ্য সম্প্রতি 2025 থেকে 2035-এ জলবিদ্যুতের দশক হিসাবে ঘোষণা করেছে? অর্থাৎ 2025 থেকে 35-কে জলবিদ্যুতের দশক হিসাবে ঘোষণা করেছে, তাদের টার্গেটও রয়েছে, সেটা কোন রাজ্য? তো আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ রাজ্য সরকার এটা ঘোষণা করেছে। ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে। গুরুত্বপূর্ণ কারেন্টের টপিকগুলো একদম অল্প সময় তোমাদেরকে দেওয়া হচ্ছে, শেয়ার সকলে করে দেবে। সম্প্রতি কাকে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন, তার নাম আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা রানাওয়াত তিনি কিন্তু এখানে সম্প্রতি ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন।
পরবর্তী তোমাদের কোশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, আমাদের কাছে এই সমস্ত ইবুকগুলো অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স 2024 টাকায় পেয়ে যাবে। 2025 কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে, মানে যেকোনো মাসে তোমরা নেবে সেটা কিন্তু ₹20 তে পেয়ে যাবে পার মান্থ। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেটা কিন্তু 99 টাকায় তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 5000 প্লাস কোশ্চেন রয়েছে। আরপিএফ এসআই এখানে কিন্তু 35 টাকায় পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বায়োলজির চ্যাপ্টার ওয়াইজ 1250 প্লাস কোশ্চেন, যেটা কিন্তু তোমরা 60 টাকায় পেয়ে যাবে। এছাড়া এসএসসি জিডি 2024 পিওয়াইকিউ জিকে সব 50 টাকায় পেয়ে যাবে। সবই কিন্তু বেঙ্গলি ভার্সন, ঠিক আছে? আর ডেমো পিডিএফ দেখার জন্য এই নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বয়স্কদের জন্য প্রতি মাসে 1100 টাকা পেনশন দেওয়ার ঘোষণা করেছে? এটা সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন? অবশ্যই এখানে আমাদের দেখতে হবে গুরুত্বপূর্ণ একটা স্কিম, যেটা কিন্তু আমাদের কোন রাজ্য সরকার। রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার। বিহার রাজ্য সরকার সম্প্রতি ঘোষণা করেছেন যে তাদের যে সিনিয়র সিটিজেন রয়েছেন, যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে, তাদেরকে 1100 টাকা পেনশন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রতি মাসে। পরের কোশ্চেন, সম্প্রতি পিএফআরডিএ এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন, দায়িত্বভার গ্রহণ করেছেন, তার নাম কি? তো আমাদের রাইট অ্যান্সার যেটা হবে শিব সুব্রমণ্যম রমন, তিনি কিন্তু পিএফআরডিএ এর চেয়ারম্যান হিসাবে কিন্তু সম্প্রতি নিযুক্ত হয়েছেন। পরের কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল আমাদের এটা রয়েছে কি, গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2025 অনুসারে বসবাসের জন্য বিশ্বের সেরা শহর কোনটি? আচ্ছা, তো এখানে বিশ্বের সেরা শহর এখানে কিন্তু চিহ্নিত হয়েছে 2025-এর। এটা আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা, কোপেনহেগেন। ডেনমার্কের যে কোপেনহেগেন যে জায়গা রয়েছে, শহর রয়েছে, সেটা হচ্ছে বিশ্বের সেরা শহর কিন্তু এখানে চিহ্নিত হয়েছে। কার মাধ্যমে? গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2025 এর মাধ্যমে। পরের কোশ্চেন, শিক্ষা মন্ত্রণালয়ের 2023-24 পারফরম্যান্স গ্রেড ইন্ডেক্স 2.0 সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে সেরা পারফর্মিং কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এটা ঘোষণা করেছে 23-24 পারফরম্যান্স গ্রেড ইন্ডেক্সে 2.0-তে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রশাসিত অঞ্চল, যার নাম চণ্ডীগড়। চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলকে সেরা পারফর্মিং কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। পরের কোশ্চেন আছে, সম্প্রতি আরবিআই ব্যাংকের ওপর, এখানে বলা হয়েছে সম্প্রতি আরবিআই কোন ব্যাংকের ওপর ₹29.6 লক্ষ জরিমানা করেছে? তো গুরুত্বপূর্ণ আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন ব্যাংকের ওপর 29.6 লাখ রুপিস এখানে কিন্তু জরিমানা করেছে? এটা কোন ব্যাংকের ওপর করেছে? রাইট অ্যান্সার যেটা হবে কোন ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংকস। ফিনো পেমেন্ট ব্যাংক যেটা রয়েছে তার উপর কিন্তু আরবিআই সম্প্রতি 29.6 লাখ রুপিস এখানে কিন্তু জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 1 এপ্রিল, এবং এটার হেডকোয়ার্টার অবস্থান করছে মহারাষ্ট্রের মুম্বাই শহর, এবং এটা ন্যাশনালাইজেশন যেটা কিন্তু জাতীয়করণ হয়েছিল 1949-এ। বর্তমান এর গভর্নর কে রয়েছেন তোমরা সকলে কমেন্ট সেকশনে জানাবে। পরে কোশ্চেন আছে, সম্প্রতি প্রয়াত মারুতি, তার নাম চিতামপল্লী, ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন মারুতি চিতামপল্লী, ইনি কোন ক্ষেত্রের সাথে সংযুক্ত? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন পরিবেশ সংরক্ষণ ছিলেন, ঠিক আছে? সংরক্ষক ছিলেন এবং পরিবেশের সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন, পরিবেশবিদ, ঠিক আছে? মারুতি চিতামপল্লী। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো। তো যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে। এরকমভাবে আমরা প্রতিদিন কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটি দেখে নেব অল্প সময়ের মধ্যে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে যে কোনো ইনফরমেশন সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। সুতরাং এই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য, এবং ডিসক্রিপশন বক্সে সমস্ত হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে টেলিগ্রামের লিঙ্ক সব কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।